নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। মূলত আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মকর রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের আগামী ৯০ দিনের ৯টা প্রেডিকশন নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। দেখুন ৯০ দিন মানে বুঝতেই পারছেন ৩ মাস। আর এই ৩ মাস আপনারা কেমন থাকবেন, কতটা ভালো থাকবেন, কতটা ডেভেলপমেন্ট হবে, পরিবর্তিত কি ঘটনাক্রম ঘটার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। সমস্ত বিষয় নিয়েই কিন্তু আমরা পর্যালোচনা করব, আলোচনা করার চেষ্টা করব। দেখুন প্রথমেই বলি মার্চ মাসের ২৯ তারিখ অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা দিন। কারণ এই দিন মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘ ৭.৫ বছরের যন্ত্রণা থেকে মুক্তির সময়। আমি বলি কি এই সময় কিন্তু আপনারা দেখবেন আপনাদের অনেকটাই মেন্টাল স্ট্রেস আস্তে, আস্তে মিটে যাবে। ধীরে, ধীরে মনে হবে যে না এবার একটু অন্যরকম ভাইবস পাচ্ছি। এবার একটু আমাদের অরাটা চেঞ্জ হচ্ছে। একটু পজিটিভিটির মধ্যে রয়েছি বা পজিটিভিটি একটু বেশি মাত্রায় কিন্তু মূলত আসছে। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো সন্দেহ থাকার জায়গাও নেই। দেখুন আমি খুব স্পেসিফিক ভাবে আপনায় বলি। এই ৩ মাসের মধ্যে আমরা স্বাস্থ্য উন্নতি দেখব। মকর রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন তারা বারংবার হেলথ রিলেটেড ম্যাটারে বিভিন্ন জটিলতা পাচ্ছেন। স্বাস্থ্য নিয়ে নানা রকমের অশান্তি, অসুবিধার জায়গা, মানসিক স্ট্রেস এগুলো কিন্তু আপনার একাধিকবার আসছে। এর আগেও আমরা দেখেছি যে আর যাই হোক আপনার হেলথ কিন্তু খুব ভালো থাকে না। আর যাই হোক কোথাও যেন গিয়ে আপনি দেখেন যে কোনো না কোনো একটা প্রবলেম, কোনো না কোনো একটা হেলথ প্রবলেম আপনাকে প্রচুর জটিলতার মধ্যে দাঁড় করায়। আর এই বিষয়বস্তুগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন। ৯০ দিনের ৯টা প্রেডিকশনের ১ম প্রেডিকশন হচ্ছে এটাই। যে মকরের স্বাস্থ্য উন্নতির সংযোগ এপ্রিল থেকে আমরা দেখতে পারবো। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এপ্রিল থেকে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই তৈরি হবে বলে মনে করতে পারছি। রইল বাকি হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গা। আমি মনে করি অর্থনৈতিক শ্রীবৃদ্ধিও আপনি অলমোস্ট দেখতে পারবেন এপ্রিল থেকেই। তবে ১৮ই মের পরবর্তী সময় আর্থিক ভাগ্যটা কিন্তু আরো ভালো হবে। অনেকেই বলবেন, "দাদা দ্বিতীয় রাহু আসলে আর্থিক ভাগ্য ভালো হয় কি করে?" এখানেই তো অনেক রকম বিষয়বস্তু প্রযোজ্য হবে। সিগনিফিকেন্টলি আপনারা দেখতে পারবেন ২য় পতি ২য়-এর ২য় এবং ২য় রাহু তার প্রভাবে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা অনেকটাই ডেভেলপ করবে। ইভেন যাদের কিছু মানিটারি প্রবলেম হয়েছে, অর্থ কিছু হারিয়ে গিয়েছে, অর্থ কিছু নষ্ট হয়েছে, হ্যাঁ? কোনো না কোনোভাবে একটা আর্থিক জটিলতার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। হারানো পয়সা, ইনভেস্ট করা কোনো অর্থ, কোনো একটা ইনভেস্টমেন্ট আপনি চান সেটা থেকে প্রপার রিটার্ন আপনার জীবনচক্রে আসুক, কিন্তু সেটি আসছে না। সেটি নানা রকম জটিলতার মধ্যে আপনাকে রেখেছে। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে বিস্তর পজিটিভিটির সম্ভাবনা রয়েছে অ্যান্ড সিগনিফিকেন্টলি বিস্তর পজিটিভিটি কিন্তু বাড়বে। এটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে প্রচুর পরিমাণে টেনশনে আছেন এবং টেনশনের অন্যতম রিজন হচ্ছে আপনার পরিবার, আপনার পরিজন। কারণ যতবার আপনি চেষ্টা করেছেন পরিবার পরিজনের সাথে একটা সদ্ভাব রাখার, যতবার আপনি চেষ্টা করেছেন পরিবার পরিজনের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিস্থাপন করতে, ততবারই আপনি দেখেছেন জটিলতা, ততবারই আপনি দেখেছেন শত্রুতা। আমি এতটুকু তথ্য আমি আপনায় দিই, যাদের পরিবার পরিজন নিয়ে শত্রুতা আছে, পরিবার পরিজন নিয়ে জটিলতা আছে এবং জটিলতার মাত্রাক্রম নেহাত কম নয়, তাদের কিন্তু পরিস্থিতি কিছুটা হলেও ওভারকাম করতে পারবেন। মানে ভালো সিচুয়েশনের দিকে যে যেতে পারবেন এই সময়ের মধ্যেই, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। ৯০ দিনের ৯টা প্রেডিকশনের এই অনুষ্ঠান আপনাকে যেমন মোটিভেট করবে, আপনাকে কিন্তু চলার একটা পথ প্রদর্শন করবে। আর আমি মনে করি জীবনচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পথে চলা এবং সঠিক পথে চলার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন রকম জটিলতাকে হ্রাসপ্রাপ্ত করতে পারি। বিভিন্ন রকম জটিলতা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করতে পারি। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। মাথায় রাখতে হবে
রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি। মকরের কিন্তু প্রেমজ সম্পর্কে কিছুটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। মকর রাশির বহু জাতক জাতিকারাই দেখেছেন যে প্রেমজ ক্ষেত্রে একটা ডিস্টার্বেন্স বারবার আসছে। আপনি যতই এগোতে চান না কেন একটা জটিলতার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আই এম নট ভেরি রং আই বিলিভ। এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ইমপ্যাক্ট আপনার জীবনচক্রে আসবে। পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ধীরে, ধীরে বেটার সিচুয়েশন এ আপনি পৌঁছাতে পারবেন। মকর রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ বিভিন্ন রকম স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত, অকাল্ট ভালো লাগে, অকাল্টকে ভালোবাসেন এবং অনেক কিছু জ্ঞান অর্জন করার একটা চেষ্টা আপনার মধ্যে কিন্তু থাকে। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে। তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে। সিচুয়েশন ভালো থেকে আরও ভালো দিকে পরিবর্তিত করতে পারবেন। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। ধীরে, ধীরে পজিটিভিটির মাত্রাটাই আল্টিমেটলি বাড়বে। সো রিল্যাক্সে থাকুন, চিন্তামুক্ত হয়ে চলার চেষ্টা করুন। সাকসেস আসবে, সাকসেস তৈরি হবে। যে সমস্ত জাতক জাতিকারা একটা চিন্তায় আছেন কারণ আপনাদের এর আগে কিছু ইনভেস্টমেন্ট, কিছু বিনিয়োগ থেকে ব্যাড রিটার্ন এসছে। কিছু বিনিয়োগ থেকে জটিলতার জায়গা তৈরি হয়েছে এবং সেটা নিয়ে আপনি অডিট এই কারণে যে বিনিয়োগের থেকে জটিলতার জায়গা কিভাবে রিকভার করা যায়, কিভাবে পজিটিভিটির জায়গা তৈরি করা যায়। আমি মনে করি একটু যদি বুঝে শুনে চলা যায় তাহলেই পরিস্থিতি ভালো থেকে আরও ভালো হতে পারে। একটু যদি বুঝে শুনে চলা যায় তাহলে মানসিক স্ট্রেসটাকে অনেকটাই কন্ট্রোল করা যেতে পারে বা কন্ট্রোল করে চলার পরিস্থিতি তৈরি করা যেতে পারে। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি, এই সংযোগে আপনারা দেখবেন যে আপনাদের পিতার সাথে যে মনোমালিন্যের জায়গাটা, পিতার সাথে যে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা বা কোথাও যেন গিয়ে পিতার হেলথ নিয়ে আপনি এত বেশি অরিড, সেখানে আর অন্য বিষয় হয়তো ভাবতেই পারছেন না। তাহলে এই যে পিতার হেলথ নিয়ে যে অরিসগুলো আসছে, পিতার হেলথ নিয়ে যে ডিস্টার্বেন্স গুলো আসছে, সেগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। অনেকটাই পজিটিভিটির মাত্রাক্রম দেখতে পাচ্ছি। অনেকটাই সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এবং ধীরে, ধীরে পজিটিভ থেকে আরও পজিটিভ জায়গায় আমরা পৌঁছাতে পারবো সেটি নিয়ে কোনো ডাউট নেই। সো রিল্যাক্সে থাকা যায় যে পজিটিভিটি বাড়বে, সিচুয়েশন ভালো হবে। মায়ের সাথে সম্পর্কর ক্ষেত্রেও একটা ডিস্টার্বেন্স এসেছিল এবং তার থেকেও বেশি সমস্যা হয়েছিল মায়ের হেলথ নিয়ে। আজকে যদি অনেকেই প্রশ্ন করেন যে দাদা মায়ের হেলথ কেমন থাকবে? আমি বলি মায়ের হেলথ কিন্তু নেগেটিভ থাকবে না। মায়ের হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। বিস্তর পজিটিভিটি আপনারা পাবেন। বিস্তর গ্রোথ আপনারা পেতে চলেছেন। সিচুয়েশন সেইভাবেই ইমপ্রুভ করবে। আজকে ঠিক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন আপনি, তার থেকে বেটার একটা পরিস্থিতি তৈরি হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি। পিতামাতা উভয়ের স্বাস্থ্যক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে এবং কিছু ভালো রিটার্ন আসতে পারে। লাইক দ্যাট আপনি কোনো ইনভেস্ট করেছিলেন, কোনো ক্ষেত্রে আপনার হয়তো একটা লগ্নি করা রয়েছে এবং আপনি চান সেই লগ্নি থেকে ভালো একটা রিটার্ন পাওয়ার। আমিও দায়িত্ব নিয়ে বলছি, এই লগ্নি থেকে ভালো রিটার্ন পাওয়ার অবকাশ সেটা কিন্তু আসবেই। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তাই রিল্যাক্সে থাকুন, নিশ্চিন্তে থাকুন। পরিস্থিতি ভালো থেকে আরও ভালো হবে তার প্রতিশ্রুতি আমি আপনায় প্রোভাইড করছি। সো চিন্তামুক্ত থাকুন। আশা রাখি উন্নতি হবে, উন্নতির অবকাশ রয়েছে। রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কি রাশি? মকর রাশি। মকরের কিন্তু কিছু, কিছু ফ্রেন্ড জোনে পজিটিভিটি আসবে। এই সংযোগে কিন্তু ফ্রেন্ড জোনটা বেটার হয়ে যাবে। তবে কিছু শত্রু এখনো আছে। গুপ্ত শত্রু নিয়ে একটু চাপ আছে। আমি বলব না সমস্ত গুপ্ত শত্রু থেকে আপনি জয়লাভ করেছেন। ইভেন এখনো পর্যন্ত কিছু গুপ্ত শত্রু থেকে আপনাকে চাপ নিতে হয়, কিছু চাপ পেতে হয়। তো এটা কনস্ট্যান্ট চলছে যেমন তেমনই হয়তো আপাতত পরিবেশে চলবে। এখনই পুরোপুরি ঠিক হওয়ার জায়গা দেখছি না। একটু সময় সুযোগে হয়তো পরিবর্তন হতে পারে, সেটার আশা প্রত্যাশা আমরা রাখতেই পারি। স্পিরিচুয়ালিটি, অ্যাস্ট্রোলজি ইত্যাদি ম্যাটারে যারা যুক্ত তাদের গ্রোথ রয়েছে মকরে। মকরের বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছুটা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। দেখুন আজকের অনুষ্ঠান ছিল ৩ মাসের নটি প্রেডিকশন বা ৯০ দিনের নটি প্রেডিকশনের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।